আচ্ছা, স্বাগতম সবাইকে। তো আমরা মূলত কিছু টপিক নিয়ে কথা বলার জন্য আসলে আহ, আজকে মোটামুটি এই ক্লাসটার আয়োজন করা। টপিকগুলো স্পেশালি হচ্ছে তোমরা যারা গুচ্ছ পদ্ধতির জন্য আইসিটি প্রিপারেশন নিচ্ছ, মেইনলি তাদের জন্য। তো আমরা আমার অলরেডি আইসিটি থার্ড চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি অংশের একদম একটা প্লে লিস্ট আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা এই পোস্টে ডেসক্রিপশনে আমি হয়তোবা ওই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া আমরা এখন যে জিনিসগুলো মেইনলি খেয়াল করব সেগুলো হচ্ছে আমরা একদম টু দ্য পয়েন্টে যাব। আমরা আর ওই হয়তোবা একদম খুব সময় নিয়ে যদি তোমরা ডিটেইলে বা একটু বিস্তারিত চাও তাহলে তোমরা একদম আমার ওই প্লে লিস্টটাকে মোটামুটি ধরে ধরে একটু রিভাইজ করে নিতে পারো। আর তাছাড়া আমরা স্পেশালি কিছু আনকমন কিছু উদ্ভট টাইপ বলতে পারো কিছু জায়গা আমরা মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করব। স্পেশালি এটা হচ্ছে গুচ্ছ পদ্ধতির জন্য, অথবা তোমরা বলতে পারো যে আরেকটু অ্যাডভান্স এইচএসসি বলতে পারো, বা নিজের কনসেপ্টটাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য কিছু জিনিস যেগুলা হয়তো আমার মনে হলো যে তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। এই চিন্তা থেকে আসলে এই কোর্সটা ছোট্ট ছোট্ট করে কয়েকটা ভিডিও তোমাদের জন্য করা। তো প্রথমে আমরা সেই একই কথা আমরা মোটামুটি ভাবে আমাদের সেই খুব পরিচিত নাম্বার সিস্টেম যেটা আছে, নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম থেকে আমরা মোটামুটি করে একটু শুরু করার ট্রাই করি। তো নাম্বার সিস্টেমে আমরা নাম্বারকে খেয়াল করছিলাম, ধরো যে আমরা একদম বললাম টু দা পয়েন্টে চলে যাব। আমরা দশমিক দশমিক ছিল বা ডেসিমাল যেটাকে আমরা বলেছিলাম যে এটা দশমিক বা ডেসিমাল। তারপর মনে করো যে অক্টাল অথবা বাইনারি লিখি আমরা, বাইনারি। তারপরে ছিল ধরো এইভাবে অক্টাল, আর হচ্ছে আমাদের হেক্সা ডেসিমাল। এইবার আমাদের যে জায়গায় মেইনলি একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন দশমিক থেকে বাইনারি যাই, বা দশমিক থেকে অক্টালে যাই, বা দশমিক থেকে হেক্সাডেসিমালে যাই, তখন আমরা খুব সুন্দরভাবে পারি, কোনো অসুবিধা নাই। ধরো একটা দশমিক সংখ্যা কি ধরো 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 যে 10 একটা দশমিক সংখ্যা। আমি বললাম এটার হচ্ছে বাইনারি কত, তুমি কি করবা? তুমি 10 কে এরকম 2 দিয়ে ভাগ দিবা। এটা তোমরা জানো, এটা আসলে এই বয়সে আসে নতুন করে শেখানোর কিছু নাই। তারপর 2 দিয়ে যে 0 1 ভাগফল 0 হওয়া পর্যন্ত আমরা যাব, আর ভাগশেষ গুলোকে উল্টা দিক থেকে সংরক্ষণ করব 1010। তাহলে আমার এইটার বাইনারি হচ্ছে কত, এটার বাইনারি হচ্ছে, আচ্ছা এখানে লিখি 1010, তাই তো। অক্টাল যদি বলতাম কি করতাম, 10-এর যদি মনে করো অক্টাল দিতাম 8 দিয়ে ভাগ করতাম, তাহলে 8 অক্ষে 8 আর 2 এ 10, আবার 8 দিয়ে ভাগফল 0 করতে হবে। তো উল্টা দিক থেকে নাও, তাহলে 1 2 বেস 8, কোনো অসুবিধা নাই। হেক্সাডেসিমাল বললে তোমরা জানো 10-এর হেক্সাডেসিমাল 10ই হবে। আচ্ছা এটা 10 অথবা আমরা এ হিসাবে লিখি হেক্সাতে, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যদি অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চিন দেয় যে 10 একটা ডেসিমাল নাম্বার, আমার তো বাইনারি টাইনারি কিচ্ছু দরকার নাই, আমি নিজে পণ্ডিত, আমি একটা আবিষ্কার করছি, ধরো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমাকে এই নাম্বারটাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তুমি নিয়ে যাও, কেমনে যাবা তুমি নিয়ে যাও। এখন এই জায়গায় আমাদের কিছু কনসেপচুয়াল জিনিসপত্র হালকা একটু করে জানতে হবে। যেমন তুমি খেয়াল করো যে দশমিক বা ডেসিমাল এই জিনিসটায় অ্যাকচুয়ালি কি কি আছে। ডেসিমালে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এর বাইরে কি কিছু আছে? নাই। এরপরে যদি আমি 9-এর পরে কিছু যাইতে চাই, আবার ওই 0 1 এভাবে করে যায়, এবং সাথে একটা 1 চলে আসে, মানে জিনিসটার সাথে 10 যোগ হয়, মানে যে 0-র সাথে 10 যোগ হয়, 1-এর সাথে 10 যোগ হয়, 2 এর সাথে 10 যোগ হয়, এইভাবে করে করে আসে। মানে ওই যে সেই একক, দশক, যখন আবার শতকের ঘরে চলে যাবে তখন শতক, মানে এইভাবে করে কাজগুলো হবে। তার মানে আমরা যদি এটাকে আরেকটু ব্রড অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করি, তাহলে আবার দেখো 0 1 2 3 4 5 6 7 8 9,
এই প্রত্যেকটার সামনে একটা 1 1 1 1 দিয়ে দাও, দেখো জিনিসটা হবে। এই দেখো 2 ঘর ফিল আপ। আবার যদি আমার আরো সামনে যাইতে হয়, আবার 0 1 2 এইভাবে করে যাবে এবং সব প্রত্যেকের সামনে 2 2 2 এইভাবে করে আসবে। ঠিক এইটা যেমন আমার দশমিকের প্যাটার্ন, ঠিক সেইভাবে মনে করো তোমার হাতে আছে 5 ভিত্তিক সংখ্যা। 5 ভিত্তিক মানে কি? ভিত্তি 5, তার মানে ওর ভিতরে ডিজিট থাকবে হচ্ছে 5টা। 5টা মানে কি? 0 1 2 3 4, তারপর তারপর আর কিছু না। দেখো 5টা ডিজিট হয়েছে। এখন যদি এবার এই ঠিক আগের নলেজকে অ্যাপ্লাই করার ট্রাই করো, যে যদি এর পরের সংখ্যাটা আমি লিখতাম, যেহেতু ও 5 ভিত্তিক, ওর তহবিলে ওর কাছে 5 নামক বা 4-এর উপরে কোনো কিছু নাই, তার কাছে 5 6 7 এগুলা সে চেনে না, জানে না, তাহলে সে কিভাবে বুঝাবে? ওই ঠিক এই বেসিকের উপরেই 0 1 2 3 4 আবার লেখো এবং তাদের সামনে একটা করে 1 দিয়ে দাও। 1 1 1 1 1। দেখো 1 ও আমার এই 5 ভিত্তিক সংখ্যা, 0 5 ভিত্তিক সংখ্যা। 1 1 1 2 1 3 1 4। তাহলে আমরা বুঝলাম যে দেখো আমরা যদি গুনি 1 0 1 2 3 4, এটা তাহলে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তারপরে তাই হলো তো। তারপরে আবার তারপরের ধাপ কি হবে? আবার একই কথা, 0 1 2 3 4। তাহলে এই সামনে 2 দিয়ে দাও, 2 2 2 2 2। তাহলে এই হলো 10। তার মানে আমরা যদি কোনো একটা 10 যাকে আমরা ডেসিমাল চিনি, সেই ডেসিমালের যদি 5 ভিত্তিক কোনো একটা সংখ্যা পদ্ধতি হয়, সেই 10-এর চেহারাটা আসলে কেমন হবে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। মনে করো যে আমরা এখন লিখলাম যে ডেসিমালে 10। এতক্ষণ আমরা ভাগ করতেছিলাম কি? বাইনারিতে 2 দিয়ে, অক্টালে 8 দিয়ে, হেক্সাতে 16 দিয়ে। 5 ভিত্তিক সংখ্যায় 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণ 10, হাতে কিছু নাই মানে ভাগশেষ শূন্য। এনে ভাগফল তো শূন্য হয় নাই। আবার 5 দিয়ে ভাগ করো, 0 2। উল্টা দিকে সংরক্ষণ করো, দেখো 20, বেজ অবশ্যই 5। বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমাদের ধারণাগুলা কিন্তু ঠিক সেম ধারণা, সেম প্যাটার্নে বা সেম ক্যাটাগরিতে জিনিসগুলো আসে। সমস্যা হলো যে আমরা জিনিসটাকে আগে থেকে ওভাবে ফিল করি না। আর যখন অ্যাডমিশন টেস্টে এরকম 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, বা মনে করো যে ধরো 9 ভিত্তিক, বা ধরো যে 18 ভিত্তিক, ইচ্ছা মতো একটা ভিত্তি দিয়ে তোমাকে দিবে, তখন তোমার মধ্যে তালগোল পাকানোর চান্স হয়ে যায়। বাট দেখো বেসিক কিন্তু সেম, ঠিক সেম প্যাটার্নে। এখন যদি আমি তোমাকে বলি যে এইটাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করো, তুমি পারবা না? আশা করি তুমি পারবা। ঠিক সেম প্রসেসে তুমি বাসায় ট্রাই করবা। এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, যে দশমিক সংখ্যাগুলোকে আমরা, মানে দশমিকের মধ্যে আবার ভগ্নাংশ থাকে না, এগুলো তো সব পূর্ণ অংশ। এই যে ভগ্নাংশ থাকে, ধরো পয়েন্ট দেওয়া থাকে, ওগুলাকেও আমরা একটা পদ্ধতিতে কিন্তু কাজ করি। তো তোমার কাজ হবে যে এই দশমিক বা ডেসিমালকে, ভগ্নাংশ ডেসিমাল গুলাকে বাইনারি করবা, অক্টাল করবা, হেক্সাডেসিমাল করবা, এটা তোমরা জানো। গুণ করে করে নিতে হয়, পূর্ণ অংশকে সংরক্ষণ করতে হয়, উপর থেকে নিচ পর্যন্ত পূর্ণ অংশগুলোকে লিখতে হয়। ঠিক সেম প্রসেসে যেভাবে আমরা এটাকে নিয়ে আসলাম, সেম ক্যাটাগরিতে 5 ভিত্তিক, 6 ভিত্তিক, বা যে কোনো, তো এন ভিত্তিক যদি বলে, যে কোনো ভিত্তিকের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে, জাস্ট এই বেসিকটাকে ইউজ করে তোমরা ওই কাজটা করবা। খুবই সিম্পল। দশমিক সংখ্যা থেকে যে কোনো ভিত্তির সংখ্যাতে কনভার্ট করো, পূর্ণ অংশের জন্য ভাগ করে ভাগ করে ভাগ করে ভাগ করে যাও, আর ভাগশেষ গুলাকে নিচ থেকে উপরে সংরক্ষণ করো। আর ভগ্নাংশের জন্য ওই বেস দিয়ে, অক্টালে 8 দিয়ে গুণ করছো, বাইনারিতে 2 দিয়ে গুণ করছো, হেক্সাতে 16 দিয়ে গুণ করছো, 5 ভিত্তিক সংখ্যায় কি দিয়ে গুণ করবা? 5 দিয়ে গুণ করবা, করে পূর্ণ অংশগুলাকে সংরক্ষণ করে উপর থেকে নিচ পর্যন্ত লিখলে শেষ। খুবই ইজি। এটা তোমার কাজ থাকলো। এর পরের, মানে খুব ছোট্ট একটা ভিডিও ছিল, এর পরের ভিডিওতে আমরা দেখব ঠিক এই প্রসেসটারই উল্টা প্রসেসটা কেমন হয়। উল্টা প্রসেস মানে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই যে এরকম উদ্ভট ভিত্তিক বা যে কোনো ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমাল বা দশমিকের দিকে যাওয়ার প্রসেস। মানে খুবই সিম্পল কথা,
দশমিক যেটা আমরা চিরাচরিত ব্যবহার করি, সেখান থেকে এই তিনটা আসলাম। এখন আমরা এই তিনটা থেকে বা এই ভিত্তিগুলা থেকে দশমিকের দিকে যাওয়া শিখবো ঠিক নেক্সট ভিডিওতে।